ওই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করেন, হে বৃদ্ধ মহিলা, তোমার মনটা বেজার কেন? হে বৃদ্ধ মহিলা, তোমার মনটা খারাপ কেন? তখন ওই বৃদ্ধ মহিলাটা, এই কথা নেই, তখন ওই বৃদ্ধ মহিলাটা বলতেছেন যে, হে সুলাইমান, আমি যখন রাস্তা দিয়ে যাই, আমি কতগুলি আটা, 5 সের আটা কিনা যখন রাস্তা দিয়ে যাইতেছিলাম, তখনই আমার 5 কেজি আটা একটা বাতাসে আইসা, হে সুলাইমান, আমার আটাগুলি বাতাসে নিয়ে গেল। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওই বৃদ্ধ মহিলাকে বললেন, হে বৃদ্ধ মহিলা, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, যেহেতু বাতাসে আপনার আটাগুলি উড়াইয়া নিয়ে গেছে, কাজে হে বৃদ্ধ মহিলা, আমার বাবা দাউদ হইল ওই জামানার বাদশা, এবং আমার বাবা দাউদ হইল ওই জামানার নবী। আপনি গিয়া বাতাসের নামে মামলা দায়ের করেন, কি কারণে বাতাসে আপনার আটাগুলি নিয়ে গেল। সুবহানাল্লাহ কইতেন না? কার নামে মামলা দিতে হইতেছে? কামাল ভাই, মামলাটা কার নামে? বাতাসের নামে। তো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওই বৃদ্ধ মহিলাকে বললেন, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আমার বাবা দাউদ, তাকে গিয়া বলো সে যেন বাতাসের বিচার করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম তার কথা অনুযায়ী, ওই বৃদ্ধ মহিলা বলতেছে, বাবা রে, জীবনে কত কিছুর বিচার হয়, বাতাসের কিভাবে বিচার করবো? সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জুড়ে বলেন ভাই, সুবহানাল্লাহ। আপনার এলাকার কেউ যদি ভাই একটা পাত্রের মধ্যে আটা নিয়ে যায়, আর এই আটাগুলো যদি একটা বাতাসে নিয়ে যায়, আর আমি যদি বলি যে এই দেশের বাদশার কাছে বিচার দিই, মানুষ আমরা পাগল কইতো না? মানুষের চুরি করে নিলে মানুষের নামে বিচার হয়, কিন্তু বাতাসের নামে বিচার করবো কেমনি? তো ওই মহিলাটা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তাকে বললেন, হে সুলাইমান, বাতাসে আমার আটা নিয়ে গিয়েছে, আমি কিভাবে বাতাসের নামে মামলা দায়ের করব? তো বৃদ্ধ মহিলাটা সুলাইমান নবীর কথায় তার বাবা দাউদের কাছে গিয়ে বলতেছেন, হে আল্লাহর নবী সুলাইমান, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে আইছি। সুবহানাল্লাহ কইতেন না? কি নিয়ে আইছে ভাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী দাউদ আলাইহিস সালাম বললেন, হে বৃদ্ধ মহিলা, আপনি কিসের বিচার নিয়ে আসলেন? তখন ওই বৃদ্ধ মহিলা বলতেছেন, হে আল্লাহর নবী দাউদ, আমি যখন রাস্তা দিয়া আটা নিয়ে যাইতেছিলাম, হে দাউদ, আমার অনেকগুলি সন্তান আছে, আমার অনেকগুলি সন্তান ক্ষুধার্ত অবস্থায় আমি বাজার থেকে আটা কিনা বাড়ির পথে রওনা হইলাম, আমার সন্তানাদিদেরকে আটা গুলি দিয়া কামিরা বানাইয়া রুটি বানাইয়া দিব, আমার ওই ক্ষুধার্ত সন্তানগুলি রুটি গুলি খাইবে। কিন্তু হে আল্লাহর নবী দাউদ, আমার আটা গুলি আইসা বাতাসে নিয়া গেল। হে আল্লাহর নবী দাউদ, আপনি বাতাসের নামে বিচার করেন। সুবহানাল্লাহ বলেন ভাই। সুবহানাল্লাহ কইলে কি জরিমানা দেওয়া লাগবে? তা একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলতেছেন, হে বৃদ্ধ মহিলা, তোমার কয় কেজি আটা নিছে? তো ওই বৃদ্ধ মহিলা আল্লাহর নবী দাউদকে বললেন,
হে আল্লাহর নবী দাউদ, আমার 5 কেজি আটা বাতাসে উড়ায়া নিয়া গিয়াছে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ওই বৃদ্ধ মহিলাকে 10 কেজি আটা দিয়া বিদায় কইরা দেয়। রাস্তার মধ্যে দাউদের ছেলে সুলাইমান ওই বৃদ্ধ মহিলাকে পেয়ে বললেন, হে বৃদ্ধ মহিলা, তোমার বিরুদ্ধে, বাতাসের বিরুদ্ধে আমার বাবা দাউদ কি ফায়সালা দিছে? তো বলতেছেন, হে সুলাইমান, আপনার বাবা দাউদ নবী, আমি যখন বাতাসের নামে অভিযোগ দিলাম, আমার 5 কেজি আটা বাতাসে উড়ায়া নিয়ে গেল। তো আপনার বাবা দাউদ আমাকে 10 কেজি আটা দিয়ে বিদায় করে দিল। সুবহানাল্লাহ বলতেন না? বাতাসের নিচে কয় কেজি আটা? কয় কেজি নিচে ভাই? 5 কেজি আটা নিচে। তো বলতেছে সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, না আপনার 10 কেজি আটা দিয়ে দিছে, 5 কেজি বাতাসে নিচে আমার বাবা 10 কেজি দিয়ে দিছে, যা বলেন গাজে ই বিচার আমি মানি না, আপনি বাতাসের বিচার করেন। সুবহানাল্লাহ কইতেন না? ওই বৃদ্ধ মহিলাটা আল্লাহর নবী সুলাইমানের কথায় দাউদ নবীর কাছে গিয়া বলেন, হে দাউদ নবী, আমার 5 কেজি আটা বাতাসে নিয়ে গেছে। হে দাউদ, আপনি আমাকে 10 কেজি আটা দিয়া বিদায় কইরা দিলেন। হে দাউদ, আমি 10 কেজি আটা নিতে চাই না, আমাকে আপনি বাতাস কি কারণে আমি দরিদ্র মহিলার আটাগুলি উড়াইয়া নিয়ে যায়, কি কারণে আপনি বাতাসের বিচার করেন? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ওই বৃদ্ধ মহিলাকে 40 কেজি আটা দিয়া বাড়িতে পাঠায় দিলেন। ওই বৃদ্ধ মহিলা যখন 40 কেজি আটা নিয়া রাস্তা দিয়া যায়, সুলাইমান নবী জিজ্ঞাসা করেন, হে বৃদ্ধ মহিলা, বাতাসের নামে যে আমার বাবা দাউদ তার কাছে অভিযোগ দিছিলেন, আমার বাবা দাউদ বাতাসের কি বিচার করছে? ওই বৃদ্ধ মহিলা বলে, হে আল্লাহর নবী সুলাইমান, আপনিও হইলেন নবী, আপনার বাবা দাউদ হইল নবী। আপনার বাবা দাউদ আমাকে 40 কেজি আটা দিয়া আমাকে ফেরত দিয়ে দিল। আল্লাহর নবী সুলাইমান বলতেছে, হে বৃদ্ধ মহিলা, না 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 না, 40 কেজি আটা নিলে হবে না, তুমি গিয়া বলো বাতাসের আমি বিচার চাই, কি কারণে বাতাস আমার 5 কেজি আটা উড়াইয়া নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কয় কেজি আটা ভাই বাতাসে নিছে ভাই? পরে দ্বিতীয়বারে কয় কেজি দিছিল? তৃতীয়বারে 40 কেজি। তো ভাই আবার কার কাছে গেছে বৃদ্ধ মহিলা? দাউদ নবীর কাছে। কার কাছে গেছে ভাই? দাউদ নবী কাছে গিয়ে বলেন, হে দাউদ নবী, আপনি বাতাসের বিচার করা লাগবে, নালে হাসরের দিন আমি আল্লাহর কাছে এটার জন্য অভিযোগ দিব, হে আল্লাহ, আপনার নবী দাউদ আলাইহিস সালাম উনি নবী হয়েছে, আমার আটাগুলি বাতাসে উড়ায় নিয়ে গেছে, কিন্তু আপনার নবী দাউদে বাতাসে বিচার না কইরা আমারে ঘুষ দিয়া বাড়িতে বাড়ায় দিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? কাজে আমি আপনার ঘুষ টুস মানি না, আপনি বাতাসের বিচার করেন। তো আবার ওই বৃদ্ধ মহিলাটাকে জিজ্ঞাসা করে, প্রথম আপনাকে 10 কেজি আটা দিয়ে পাঠায় দিলাম, তারপর আবার আসলেন, তারপর আবার 40 কেজি দিলাম, তারপর আবার আসলেন, রাস্তার মধ্যে আপনারা বাধাটা দিয়ে গেল। সুবহানাল্লাহ কইতেন না? তখন বলতেছেন, হে দাউদ, আপনার ছেলে সুলাইমান আমারে বারবার পাঠায়। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম সুলাইমানকে ডাকলেন, হে আমার বাজান
হে আমার বাদান সুলাইমান, তুমি বারবার ওই বৃদ্ধ মহিলাকে আমার কাছে কেন পাঠাও? তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে বাবা, ওই বৃদ্ধ মহিলাটা 5 কেজি আটা নিয়া রাস্তা দিয়া যায়। অসহায় মহিলাটার আটা গুলি আব্বা বাতাসে উড়ায় নিয়ে যায়। আপনি বাতাসের বিচার করবেন, বাতাসের বিচার না কইরা ওই মহিলাকে 10 কেজি আটা দিয়া বিদায় কইরা দিলেন। আবার আসলো বাতাসের বিচার নিয়া, আবার 40 কেজি আটা দিয়া ওই মহিলাকে বিদায় কইরা দিলেন। এ আমার বাবা দাউদ, আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, ওই মহিলাটার আটা বাতাসে উড়িয়ে নিয়ে গিয়েছিল, আপনি বাতাসের বিচার করলেন না, বাতাসের বিচার না কইরা আপনি তারে 5 কেজির জায়গা 40 কেজি দিয়ে দিচ্ছেন, গুষ্টা দাম না দিচ্ছেন। হাসরের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে, তাহলে আপনি কি জবাব দিবেন? সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করছেন? আর আমাদের সমাজে দরবার গুলি, দুলাল ভাই, 1 কাপ রং চা দ্বারা দরবার ফাইল, কয় কাপ রং চা দ্বারা? আপনি যদি কোনো ব্যক্তির 1 কাপ রং চা খাওয়াইতে পারেন, দেখবেন আপনার পক্ষে চাপা মারবো, কি মারবো? এই জন্য হাসরের ময়দানে ওই সমস্ত মানুষের বিচার কঠিন হইবে যারা কি করে, অন্যের বদনাম করে। যেমন ভাই, আপনার একটা বোনের বিবাহ দিতে চাইতেছেন, পাশের বাড়ির একজন মহিলা আয়সা যারা দেখতে আসছে, ওই সমস্ত পুরুষদেরকে বলতেছে ওই এলাকাটা ভালো না, ওই বংশের মানুষ খারাপ, তারা মানুষের সাথে ঝগড়া করে। এমন মানুষ আছে না সমাজে? মানুষ নিজে দেখেন, আপনার বাড়িতে একটা মেয়েরে দেখতে আসছে, এই লোকগুলি তো আশেপাশে খবর নিব যে এলাকাটা কেমন, তার পরিবারটা কেমন। কিন্তু আপনি কি করলেন? খারাপ রিপোর্ট দিলেন। কি রিপোর্ট দিলেন ভাই? অথচ হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি অন্যায় কাজও করে, আর আপনি যদি তার অন্যায় কাজটা যদি দায়িকা রাখেন, তে হাসরের ময়দানে অন্যের খারাপ কাজটা আপনার দায়িকা রাখার কারণে হাসরের ময়দানে আল্লাহ আপনার গুনাহগুলি সবাই সামনে দায়িকা রাখবে। সুবহানাল্লাহ কইতেন না? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সুলাইমান বলতেছেন, হে আমার বাবা, আপনি বাতাসের বিচার করলেন না, তাকে 40 কেজি আটা দিয়া বিদায় কইরা দিলেন। তখন বলতেছেন, হে আমার বাবা সুলাইমান, আমি কিভাবে বাতাসের বিচার করব? তখন বলতেছেন, হে আমার বাবা দাউদ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে, হে আল্লাহ, বাতাসকে আমার অনুকূলে বানায়া দেন, বাতাস যেন আমার কথা মানে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী দাউদ যাই না মজে বাপ ছেলে দাঁড়ায়া যায়, দাঁড়ায় বলতেছেন, এ মাওলা, একটা বৃদ্ধ মহিলা আমার কাছে বাতাসের বিচার দেওয়ার জন্য আসছিল রে মাওলা। হে মাওলা, আপনি আমাকে বাতাস যেন আমার কথা মানে, আমি যেন বাতাসের কথা বুঝতে পারি, আমাকে আল্লাহ এই যোগ্যতা দেন। আল্লাহর নবী দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বাপ বেটার উভয়জনের দোয়া কবুল কইরা নাই। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বাতাসকে জিজ্ঞাসা করলেন, হে বাতাস, এই বৃদ্ধ মহিলাটা 5 কেজি আটা নিয়া রাস্তা দিয়ে যাইতেছিল, তার সন্তান আদিদেরকে রুটি বানায়া খাওয়াইবে, আর তুই বৃদ্ধ মহিলার আটাগুলি কেন নিয়ে গেলে? বাতাস আল্লাহর নবী দাউদের কাছে বলেন, আল্লাহর নবী গো, একটা সমুদ্রের মাঝখানে একটা লঞ্চ আল্লাহর নবী মাঝখানে ছিদ্র হইয়া যায়, ওই লঞ্চের মধ্যে অনেক বুজুর্গ ব্যক্তি ছিল। ওই বুজুর্গ ব্যক্তিগুলি আল্লাহর নিকট দোয়া করছে, আল্লাহ, আজকে যদি রে মওলা এই সমুদ্রের মাঝখানে আল্লাহ জাহাজ সহকারে
আল্লাহ আমাদের প্রাণগুলি বাইচা যায়। আল্লাহ আমাদের 1000 টন মাল আজকে যদি সমুদ্রের মধ্যে আল্লাহ না ডুইবা যায়, হে আল্লাহ আমি সমস্ত সম্পদগুলি গরিব মানুষকে মোলা বিতরণ কইরা দিব। হে আল্লাহর নবী দাউদ তারা যখন সমুদ্রের মাঝখানে ই দোয়া করতেছিল আর নৌকার তলদেশ দিয়া সিদ্ধ হইয়া গিয়াছিল, আমি বাতাস আল্লাহর হুকুমে আটা গুলি নিয়া স্টিমারের ই লঞ্চের সিদ্ধগুলি বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ বলে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাতাসে আটাগুলি নিয়ে কি করছে? স্টিমারের চিত্রগুলি বন্ধ করছে। তো আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার কাছে বলেন, হে আল্লাহর নবী দাউদ, আমি আল্লাহর হুকুমে এই বৃদ্ধ মহিলার আটাগুলি নিয়া স্টিমারের নিচের চিত্রগুলি বন্ধ কইরা দিলাম। এই মহিলাটার আটার কারণে 1000 টন মাল তাদের বেঁচে গেল। হাজার হাজার টন তাদের আটা বাইচা গেল। 5 কেজি আটার বিনিময়ে আরো জিজ্ঞাসা করেন বাতাসকে তারা কি মান্যত করছিল, যে তারা এই মান্যত করছিল। জাহাজের মানুষগুলি বলছিল, আল্লাহ আমরা যদি আজকে এই সমুদ্রের মাঝখান থেকে আল্লাহ আমাদের সম্পদগুলি বেঁচে যায়, আর আল্লাহ আমরাও যদি বাঁচতে পারি মাওলা, তাহলে আল্লাহ আমরা এই সমস্ত মাল গরিবদেরকে আল্লাহর হস্তে দান করে দিব। জাহাজের মাল কারে দান করবো ভাই? আর একটু জুড়ে বলেন, কারে দান করব? গরিবরে। তো আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বাতাসকে বললেন, হে বাতাস, এখন স্টিমারটা এই লঞ্চটা কোন জায়গায় আছে? তো বলতেছে, হে নবী দাউদ, এই লঞ্চটা এই গুদামজাত জাহাজটা অমুক অঞ্চলের অমুক এলাকার মধ্যে থামছে। সুবহানাল্লাহ কইতেন না? তো দাউদ আলাইহিস সালাম তার 2জন সেনাকর্তাকে পাঠাইলেন এবং বললেন যে ওই জাহাজটা, যে জাহাজটা নদীর মধ্যে ডুবে গেছিল, যাবে যাবে বাও, এমন অবস্থায় তারা মান্যত করছিল যে তারা যদি ওই নদী থেকে বাঁচতে পারে এবং তাদের সম্পদগুলি যদি বাইচা যায়, তাহলে তারা এই সম্পদগুলি দরিদ্র মানুষকে আল্লাহ রাস্তায় দান করে দিবে। সুবহানাল্লাহ। তো যখন দাউদ নবী 2জন সেনাবাহিনী পাঠাইলেন, তো তথ্য নিয়ে ওই জাহাজের মালিককে খুঁজে বার করলেন। তখন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ওই জাহাজের মালিককে বলতেছেন, এ জাহাজের মালিক ভাই আমার, আপনি কোনো নিয়ত করছিলেন কিনা? বলতেছে, হে আল্লাহর নবী দাউদ, আমরা এমন একটা বিপদের সম্মুখীন ছিলাম যে আমাদের নৌকাটা সিদ্ধ হয়ে গেছিল, কিন্তু আল্লাহর হুকুমে কিভাবে আইসা একটা আটার কামিরা ওই নৌকার চিত্রের মধ্যে লেগে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এদের সবাইকে এই নৌকা থেকে হেফাজত করলেন এবং এই নৌকাটাও আল্লাহ সমুদ্র থেকে বাঁচাই দিলেন। সুবহানাল্লাহ। তো দাউদ নবী জিজ্ঞাসা করলেন, আপনি কি মান্যত করছেন? হইতেছে যে আমি মান্যত করছি হইলো, আমি যদি বাঁচতে পারি, সম্পদগুলো যদি বাঁচে, তাহলে আমি দরিদ্র মানুষের মধ্যে দান করে দিব। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বললেন যে, হে ভাই, ওই বৃদ্ধ মহিলাটা 500 আটা নিয়ে যাইতেছিল, 5 কেজি আটার কারণে আটা বাতাসে নিয়ে যায় তোমার এই নৌকাটাকে হেফাজত করছে, কাজে 1000 টন মাল ওই মহিলাকে দান করে দিও। সুবহানাল্লাহ। তো ভাই, এই হাজার হাজার টন মাল এই বৃদ্ধ মহিলাকে দান করে দিল। সুবহানাল্লাহ কইতেন না? তো ভাই, বলতেছিলাম যে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম কত বছর হায়াত পাইছিলেন না ভাই? 100 বছর। 40 বছর কার কাছ থেকে আনছে? আরেকজনের কাছ থেকে দাঁড় করে আনছিল। কি করছিল ভাই? দাঁড় করে আনছিল।
আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছর হায়াত দিছিলেন। কয় বছর ভাই? আপনারা আওয়াজ না দিলে বয়ান ভালো হইতো না, বুঝলেন? কয় বছর হায়াত পাইছিলেন ভাই? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছর হায়াত দান করছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমাদের সকলের আব্বা আদম আলাইহিস সালাম কে যখন আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি কইরা আদম আলাইহিস সালাম তার সামনে কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সমস্ত রূহ আল্লাহর নবী আদম তার সামনে হাজির করলেন। হাজির করার পরে দেখতে পাইলেন যে একটা রূহ অনেক সুন্দর। তো আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন আদম আলাইহিস সালাম, হে আল্লাহ, এই রূহটা কার? তখন বলতেছে যে, হে আদম, এই রূহটা হইল তোমার ছেলে, হ্যাঁ, তোমার ছেলে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কইতেন না? তো বলতেছে আদম আলাইহিস সালাম তারে কত বছর হায়াত দিছে? কইতেছে যে 60 বছর। তো আদম আলাইহিস সালাম কইতেছে, আল্লাহ, এত সুন্দর একটা মানুষ, আবার তারে আপনি নবী বানায় পাঠাইবেন, তারে আল্লাহ আপনি 60 বছর হায়াত দিছেন, আর কিছু হায়াত বাড়ায় দেওয়া জানা? সুবহানাল্লাহ কইতেন না? ক আল্লাহ ক, হে আদম, হায়াত বাড়ায় দেওয়া যাইতো, যারে যতটুকু হায়াত নির্ধারণ করে দিছি সে ততটুকু হায়াত পাইবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আদম বলতেছেন, হে আল্লাহ, আমারে তো আপনি 1000 বছর হায়াত দিচ্ছেন, কেডা কত বছর বাঁচবো শুধু একজন নবী জানতো, ওই নবীর নাম হলো আদম আলাইহিস সালাম। কি ভাই? তো আদম আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ, আমার এই ছেলে দাউদকে আমার 1000 বছর থেকে হায়াত থেকে আমি আরো তার 40 বছর দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? কয় বছর হায়াত দিছে ভাই? 40। 1000 থেকে 40 গেলে আর কত থাকে? 960। তো আদম আলাইহিস সালামের হায়াত যখন 960 হয়ে গেছে, তখন জিব্রাইল আলাইহিস সালাম আদমের কাছে আইসা হাজির। কার কাছে আইসা হাজির? আদম রে সালাম দে, আসসালামু আলাইকুম। আদম আলাইহিস সালাম বললেন, হে আজরাইল, আপনি আমার কাছে কেন আসছেন? আজরাইল বলতেছেন, হে আদম, আপনার হায়াত শেষ হয়ে গেছে। আল্লাহর নবী আদম বলেন, না না, আল্লাহ তো আমাকে 1000 বছর হায়াত দান করছে, আমার মাত্র বয়স হইল 960 বছর, আরো 40 বছর বাকি আছে। কয় বছর বাকি আছে ভাই? আর 40 কারে দিছে? কোন নবীরে হাওলাত দিছে? কোন নবীরে দিছে ভাই? দাউদ আলাইহিস সালাম রে। তো জিব্রাইল তো ঠিক টাইমে আইছে, ঠিক টাইমে আইছে না? তখন আদম আলাইহিস সালাম বলেন, না, আরো আমার 40 বছর আছে। বলতেছে, আপনি যে 40 বছর দাউদ রে দিয়ে দিছেন, এটা আপনার স্মরণ আছে? কারণ আমি দাউদ রে দিছি না। সুবহানাল্লাহ কইতেন না? দেন আমার আপনার আব্বা 40 বছর হায়াত দিয়ে দিছে, ওই জায়গায় ভুলে কইছে যে দিতে পারছি। তখন আল্লাহ বলেন, হে জিব্রাইল, আমার নবী আদম ভুলে গেছে, এই কারণে আমার উম্মত গুলি ভুলে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম 100 বছর হায়াত পাইলেন। হায়াত পাওয়ার পর আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমার তো মওলা 100 বছর পূর্ণ হইয়া গেলে, হে আল্লাহ, আমি তো দুনিয়াতে চলে যাব মওলা, আমার এই রাজত্বটা কাকে দিব রে মওলা? হে আল্লাহ, আমার তো 19টা ছেলে রে মওলা, আমার এই নবীর পদটা, আমার এই রাষ্ট্রের চেয়ারটা রে মওলা, কাকে দিব রে আল্লাহ? আল্লাহ বলেন, হে দাউদ, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আপনি মৃত্যুর পরে আপনার 19টা ছেলে আছে, আপনার 19টা ছেলের মধ্যে ওই ছেলেটাই আপনার প্রধানমন্ত্রীর আসন গ্রহণ করবে, নবীর আসন ওই ছেলেটাই গ্রহণ করবে। যে ছেলেটা এই বাক্সের মধ্যে 3টা জিনিস। কয়টা জিনিস বাচ্চু ভাই?
তিনটা জিনিস। কয়টা জিনিস ভাই? আল্লাহ বলেন, হে দাউদ, চিন্তার কারণ নাই, পেরেশানির কারণ নাই। তুমি মৃত্যুর আগে, এখন ছেলে হইলো 19টা, এখন যদি বাবা মারা যায়, ছেলে ঝগড়া হইতো না? আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদকে বললেন, হে দাউদ, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই দাউদ, আমি জান্নাত থেকে একটা বাক্স পাঠাইছি। কি পাঠাইছে বাচ্চা ভাই? বাক্সটা আপনার কাছে জমা রাখছি, একটু পরে আমি নেন। জান্নাতে কি পাঠাইছে ভাই? আপনারা কি রাগ করছেন আমার সাথে? তো একটু জোরে করেন, কি পাঠাইছে জান্নাত থেকে? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তার কাছে জিব্রাইল আলাইহিস সালাম একটা বাক্স নিয়ে আসেন, আয়েশা বলতেছেন, এ আল্লাহর নবী দাউদ, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। কি পাঠাইছিল আল্লাহ? কি পাঠাইছিল ভাই? বাক্স। বলতেছেন, হে আল্লাহর নবী দাউদ, আমি জিব্রাইলের মাধ্যমে একটা বাক্স পাঠাইছি, এই বাক্সের মধ্যে তিনটা জিনিস আছে। কয়টা জিনিস আছে ভাই? আর একটু জুড়ে বলেন, বাক্সের মধ্যে কয়টা জিনিস ভাই? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বললেন, চিন্তার কোনো কারণ নাই, এ আমার সন্তানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে একটা বাক্স পাঠাইলেন, এই বাক্সর মধ্যে কে আমার সন্তানেরা তিনটা জিনিস আছে। আমার এই 19 জন সন্তানের মধ্যে যে ব্যক্তি বলতে পারবে, আমার যে ছেলে বলতে পারবে এই বাক্সের মধ্যে তিনটা জিনিস আছে, আমি তাকে আমার রাজত্বটা দিব। সুবহানাল্লাহ কইতেন না? বাক্সের মধ্যে কয়টা জিনিস আছে কইতে পারেন আপনারা? আমি বলছি কইতে পারেন কত? তিনটে। বাক্সের মধ্যে তিনটা জিনিস আছে। তো আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তার বড় ছেলেকে বললেন, হে আমার সন্তান, বাক্সের মধ্যে কি আছে তুমি বলো। সুবহানাল্লাহ কইতেন না? ও হে আল্লাহর নবী দাউদ, বাক্সের মধ্যে কি আছে আপনি বলেন। তো দাউদ আলাইহিস সালাম বলতেছেন, বাবা রে, এইটা জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে আমার নিকট পাঠাইছে। তোমরা 19 ভাইয়ের মধ্যে যেই বলতে পারো, সেই আমার মৃত্যুর পর ক্ষমতার অধিকারী হবে। বড় ছেলেকে জিজ্ঞাসা করে, বড় ছেলেও বলতে পারে না কি বাক্সের মধ্যে কি আছে। তারপর দ্বিতীয়, তৃতীয়, এইভাবে সমস্ত সন্তান দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, কোন সন্তানে বলতে পারে না। ছোট কোন সন্তান ভাই? আমাদের এলাকায় এরা ছোটটা হয়, এটা বলে বেশি চালাক। কি তাই ভাই? অনেক চালাক থাকে। বড়টা বিলে একটু ব্যাককল টাইপের থাকে এলাকায় কয়। তো আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তার ছোট্ট সন্তানকে ডাকলেন, এ আমার বাবা সুলাইমান। ছোট্ট নাম কি ভাই? আল্লাহর নবী সুলাইমানকে ডাকলেন, 17 বছরের যুবক, হে আমার বাবা, তোমার 18 জন ভাই কেউই বলতে পারলো না জান্নাতি বাক্সের ভিতরে কি আছে। হে আমার বাবা সুলাইমান, তুমি বলো তো এই বাক্সের ভিতরে কি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইছেন। জিব্রাইলকে পাঠায়া বলে, আমার বন্ধু সুলাইমানের কানে কানে গিয়া বলগা, এই বাক্সের ভিতরে তিনটা জিনিস আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সুলাইমানের কাছে আইসা জিব্রাইল বলেন, হে আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ আপনাকে এ দেশের বাদশা বানাইতে চায়। আপনার বাবা দাউদ তার মৃত্যুর পরে আপনাকে আল্লাহ নবী বানাইতে চায়। এই বাক্সের মধ্যে তিনটা জিনিস আছে। কয়টা ভাই? জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর সুলাইমানের কানে কানে আইসা বলেন, হে আল্লাহর নবী সুলাইমান, এই বাক্সের মধ্যে তিনটা জিনিস। এক নাম্বার জিনিসটা হইল, এই বাক্সের মধ্যে সুলাইমান একটা আংটি আছে। আল্লাহু আকবার বলেন। একটা আংটি আছে। 2 নাম্বার একটা জায়নামাজ আছে। 3 নাম্বার একটা চাবুক আছে। আল্লাহর নবী সুলাইমান তার দাউদ যখন জিজ্ঞাসা করলেন, হে আমার বাবা সুলাইমান,
বলো তো এই বাক্সের ভিতরে কি আছে? তখন তার ছেলে সুলাইমান বলতেছে, হে আমার বাবা, এই বক্সের ভিতরে তিনটা জিনিস আছে। এক নাম্বার কি জিনিসটা না ভাই? দুই নাম্বার, তিন নাম্বার চাবুক। যখন এই কথাটা বলে দিছে দাউদ নবীরে, তখন দাউদ আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি বুঝতে পারলাম তুমি আমার ছেলের এই আমার পরে নবী হিসাবে কবুল করবে। সুবহানাল্লাহ।